প্রতিদিনের মতোই এই রঘুনাথপুর বাজারে বিকালে যে মরিচের হাট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে কিন্তু এখানে প্রতিনিয়তই বিক্রি হচ্ছে এই বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মরিচ। কাকা কত মন নিয়ে আসছেন? কত কেজি নিয়ে আসছেন? মাপেন নাই, তা বিক্রি করুন কিভাবে? কত করে কেজি যাচ্ছে বা কত করে মন যাচ্ছে? 2800 টাকা মন। এটা হচ্ছে হাইব্রিড কারেন্ট মরিচ। কত করে মন চাচ্ছেন? কত করে মন? 2800 টাকা মন যাচ্ছে। ভাই কত মন নিয়ে আসছেন না কত কেজি নিয়ে আসছেন? 20 কেজি নিয়ে আসছে। ও মাত্র 20 কেজি। মরিচ কি এখন কম হচ্ছে? কত করে বলতেছে তারা? 55 টাকা। 55 টাকা কেজি বলে। কাকা আপনার সাথে একটু কথা বলি, কত করে মন কিনতেছেন? মরিচ তো কিনতেছি 2200। কোনটা কত করে আর কি এটা একটু বলবেন। আর বিন্দু কিনতেছি হলে 2200 টাকা মন। 2200 আর টাকা। কারেন্ট কিনতেছি হলে 4000। আগের থেকে কি এখন উৎপাদন কম? কম কম, এখন উৎপাদন কম শেষের দিকে। খ্যাত শেষের দিকে। হ্যাঁ, প্রতিদিনই কিনেন আপনি এখানে? প্রতিদিন আপনার আপনার বাসা কি এখানে? না এখানেই বাসা। এখানেই বাসা। আচ্ছা দর্শক, কাকা কত কেজি নিয়ে আসছেন? 22-23 কেজি। কি মরিচ? কারেন্ট মরিচ। কত করে কেজি বলে? 70-72। কাকা কত কেজি নিয়ে আসছেন? 7 কেজি। কত করে মন বলে? 70 টাকা কেজি বলে। কি মরিচ আপনার এটা? কারেন্ট মরিচ। বরঙ্গার হাটেও যান? না, শুধু রঘুনাথপুর হাটেই? এই বাজারে কত পাহি বনছিলেন মরিচ? 9 মাল। কিরকম এবার লাভবান? কিরকম? পানি উঠে গেছে। এবার তো পানি নাই, পানি উঠলো কিভাবে? বা বৃষ্টিতে পানি উঠছে না? দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে এবার হচ্ছে ধীরে ধীরে হাটে কিন্তু আপনার মরিচের উৎপাদন কিন্তু কমে যাচ্ছে। কারণ হচ্ছে এক্ষেত্রে বৃষ্টির পানিতে কিন্তু ক্ষেতগুলায় পানি ঢুকে যাচ্ছে, সেই সুবাদেই কিন্তু অনেক মরিচ গাছ মরে যাচ্ছে। এই জন্য কিন্তু মরিচ উৎপাদন এই হাটে কম দেখা যাচ্ছে। আমার এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম, সেখানে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা ভিড় ছিল এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে খুব সীমিত এবং প্রতিনিয়তই এখানে কিন্তু এই বিকালেই এই হাটটি বসে এবং এখানে শুধু শুধু মরিচের হাটটাই, আর কোনো কিন্তু হাট নাই। আমরা দেখেছি যে পূর্বে অনেক হাটেই কিন্তু অনেক ধরনের জিনিসপত্র কিন্তু ওঠে, কিন্তু এখানে কিন্তু শুধু মরিচের হাটটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন ক্রেতা বিক্রেতার সাথে কিন্তু লেনদেন হচ্ছে। ভাই আমরা একটু কথা বলি আপনার সাথে। আমরা অনেক সময় দেখি যে ক্রেতারা যখন আপনাদের কাছে মাল দেয় অনেক সময় তাদের স্লিপ দিয়ে দেন, টাকাটা পরে দেন। এখানেও কি তাই হচ্ছে? না, আমরা 7.5 টাকা দিয়ে দিই। যে এই হাটেই কিন্তু দেখেন এই যে মরিচ এই মুহূর্তে। ভাই কত করে কেজি কিনতেছেন আজকে মরিচ? 50-55। কোনটা কত করে কিনতেছেন? বিন্দু 55। বিন্দু 55। আর কারেন্ট? 60-70। 60-70। কীরকম উৎপাদন কীরকম এখন? কারণ কি? বৃষ্টি হয়েছে, বর্ষা সিজন। বৃষ্টির কারণে ক্ষেত্রে পানি জমে যাচ্ছে। এই কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মরিচের এই যে আড়তটা রয়েছে এখানে কিন্তু খুব সীমিত মরিচ দেখা যাচ্ছে এবং আমি একটা সময় দেখেছি এখানে পা ফালার মতো জায়গা ছিল না, কিন্তু এখন কিন্তু একটু কমে গেছে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। ভাই কিরকম উৎপাদন হচ্ছে? আগের চাইতে একটু কমে গেছে উৎপাদনটা। একটু কমে গেছে। জি, জি। কত করে কিনতেছেন? 55 টাকা বিন্দু। আর কারেন্ট? কারেন্ট কিনতেছি 78, 75, 80। আচ্ছা আমরা অল্প একটু আপনার কাছে একটু শেয়ার নেব। সেটা হচ্ছে আমরা প্রতি হাটে দেখি যে আপনি স্লিপ দিয়ে টাকাটা পরে দেয়, আপনারা কি তাই দিচ্ছেন? হ্যাঁ, স্লিপ আগে দেই, টাকা পরে। এর কারণ কি? এটা নিল তার প্রমাণ। আমরা তো হ্যাঁ। তার কাছ থেকে মরিচ কিনছি, কয় কেজি কিনছি, এটা দিয়ে জমা দিব, নাম লেখা আছে, নাম ধরে ডাক দিব, অমুক নাম। এটা কত মিনিট পর বা কত ঘন্টা পর আপনার এই টাকাটা ডেলিভারি? এখান থেকে ক্যাশে যাইতি যতক্ষণ। ও মানে আপনি এখান থেকে স্লিপ নিয়ে ক্যাশে যাইতে যতক্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুই ভাই মরিচ করতেছে। ভাই আপনি এই বাজার কত বছর ধরে এই মরিচের আড়তে কাজ করতেছেন? 4 বছর।
4 বছর ধরে 4 বছরেই কিন্তু এই বিকালে হাট লাগে। হ্যাঁ বিকালে লাগে। বিকালে লাগে। বিকালে লাগে। আচ্ছা এবার মরিচ উৎপাদনটা কিরকম? এবার উৎপাদন মোটামুটি ভালো, প্রতি বছর হয়েছে। এবার এবার একটু ভালো না? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু মরিচ ঢালা হবে। ভাই আপনি কি কাজ করেন না বিক্রি করার জন্য আসছেন? বিক্রি করার জন্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যার জমি তার ক্ষেতের যে কাঁচা মরিচটা আছে সে কিন্তু নিজে এসে এই আড়তে দিয়ে দিল এবং এই আড়তে যারা কর্মরত আছে তারা কিন্তু এই মরিচটা ঢেলে নিচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। প্রতিনিয়তই আমাদের ইউটিউব এবং ফেসবুকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।